করছেন না, বাপের ভাগে হব আর তারা হইল মানের ভাগে। এই গানে এই কথা কয়, কোরআনে এই কথা কয়, তারপরে তো বেকুবের ঘরে বেকুবেরা, বেকুবের ঘরে বেকুনেরা পরে দর হরণ করে খাইয়া এগুলো কি জ্ঞান বুদ্ধি আল্লাহ দেনে আর দিব কবে? প্রত্যেকটা মানুষ যেন আমরা কারো হক মাইরা না খাই। মা বাবা বউ বাচ্চা কেউ তারা বলে যে না আমরা বাপের ভাগে হবো না। আইসে বান খুললে বই রয়েছে, নারায়ণপুরে বান খুললে বই রয়েছে, বলে আপনার বান খোলা, আপনার তো বাইন্দা দিয়ে গেছিলাম, খুঁড়ছি বান, কিন্তু তোমার সাথে ওয়াদা তুমি আসবে, আমি এখানে বসলাম। বলে আমার পাপের ভাগে কেউ হবে না, সবাই তো নেকের ভাগে, আমার মানের ভাগে, তাই নাকি? বলে হলো তাহলে এই পাপ তুমি কেন করো? তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর অন্যায় করবো না। তাহলে অন্যায় করবো না? কয় না, কয় আমারে ক্ষমা করেন, আমি আপনাকে গুরু হিসাবে জানতে চাই। তখন নারদ মণিকে বলে, হে প্রভু, মানুষ পাপ করলে তার মুক্তি কিভাবে? তখন নারদ বলেছিল, কথা বলো না। তখন নারদ বলেছিল যে আমি তখন এবাদত সাধনা করেছিলাম 12 বছর পরে একটা অক্ষর পাইছিলাম, 3 কোণা বিশিষ্ট, জানি চৈতার মতন, যাকে সনাতন ধর্মে বলে ত্রিভুজ। তারপরে সাধনা করে পেয়েছিলাম অনেস্কার, তারপরে পেয়েছিলাম রাম, মূল শব্দ রাম। বলে তাহলে মূল শব্দটা রাম, এই রাম নাম যাচ্ছে হলো। তখন দশরথ করে কয়েকটি পাপ হইতে মুক্তি ছেলে রাম নাম যোগ, রামায়ণ 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 রাম রাম রাম। কিন্তু ওই এত পাপ করছে, পয়সা আকার রাম নাকি পরে আগে রোজাগা পরে, তাহলে কি হয়? জপে মোরা 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 মোরা, এই বলে না রাম কো, কিন্তু যতবার রাম কইতে যায় মোরা উল্টো হয়ে যায়। বলছি দিয়ে এত পাপ করছস, তোর মুখ দিয়া ওই গুরু নাম আসে না, তোর আমি এখানেই রেখা গেলাম। যদি কোনদিন এই মোরা থুইয়া রাম নাম তোর মুখে আসে, তাহলে বুঝবি তোর পাপ মুক্ত হয়ে গেছে। যেখানে ওরা বসাই গেছিল গাছের তলে, নদীর কিনারে, যুগ চলে গেছে, এই ভাঙ্গনের মাধ্যমে বালুর চর ওর মাধ্যমে ঘুরে আছে, বালুর চর। একদিন বালুর চরের উপর দিয়ে নারদ মণি হাইটা যায়, আর ওখান থেকে শব্দ আছে রাম 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 রাম। এখানে আবার কে? তখন মনে পড়লো আমি তোরে যুগ যুগ আগে এখানে নাইতে গেছিলাম, বালুর চর ছিল একটা গাছ, গাছ নাই, নদী নাই, চর পড়ে গেছে। যখন বলছে আর গুরুর নামে উঠছে, এখন সাথে গল্প দিয়ে যাবে রাম 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 রাম, বলে তোর পাপ মুক্ত হয়ে গেছে। তুই যে পাপি ছিলি, এত পাপ করছস, তোর পাপ মুক্ত হয়ে গেছে, গুরু নাম তোর মুখের মধ্যে চলে আসছে। তাই বাবা রে, রাম নাম সত্য, রাম নাম সত্য। ইন্তেকালের সময় কেন বলে তুমি যে প্রশ্ন করেছ, ওই রাম নামে পাপ হরে, হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে? তবে এটা সনাতন ধর্ম মতো প্রশ্ন করেছিল, আমি যতটুকু বলার চেষ্টা করলাম, বাকিটা একটা গানের পরে বলার চেষ্টা করলাম। তার শোনে নাই
মিয়া ভাই নাম বলেন, এই 500 টাকা দিছে, এই 500 টাকা তোমাদের যন্ত্রীকে। প্রশ্ন করে একটু মানে হালকা এটা বলা যায়, এই তো ঠিক আছে, কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই, মার হতে তো কঠিন কেন, আসলে সবই কঠিন, যে যেটা পারে তার জন্য সহজ। টাকা দিও না, আসলে কঠিন দ্বারা সহজ করে দেন। শোনো, ঈশা নবীর ক্রুশবিদ্ধ করছে, হাতে পায়ে পেরাক মারছে নাকি, আসিয়া বিবির এরকম ক্রুশবিদ্ধ করছে। ছোটকালে আমাদের যখন মুসলমানি করাইব, আজামাইব, ছুরি লইব, হয়তো লিঙ্গের মাথা কাটবো, এই বয়ে পাঠতে যেতাম না। মা একদিন মিষ্টি এনে ঘরে রাখছে, কয় না তোমার এই কাম করুন না, আজকে বাইক থাকবো, আজাম তো আইসে, আইসে বলে দুলবে, এরা 3-4 জনে যাইতে ধরে লাইল, ধরার পরে মায়ে খালি কইতাছে, এই আমার পোলারে মুসলমানি দরকার নাই, এরা কইয়া মুখে একটা রসগোল্লা দিয়ে তলটা কাম ছেড়ে লাইছে। এখন যে মুসলমানি করাইছে, একটু জলে হালকা এমনও লাগে,
একটা রসগোল্লা মুখে দিছে, এটা আবার মজাও লাগে। এর মধ্যে আমার মামনি লাগে সরকার, মামনি যেখানে আছে, মামনির পরিবার বর্গ সবার প্রতি সালাম। মামনির যে বাচ্চার যে একটা খাওয়ান খাইছি রে ভাই, দেশি মুরগি, রুধা, আরো শৈল মাছ, আবার ফল ফ্রুট আছে, আবার বকশিসও দিতেছে। এমন মায়ের ওই দরকার। আমার লাগে মামনের যান, অর্থাৎ এমন সরকারের শ্বশুর যান, আমার বিয়ে যান, পুরস্কার করছে। আমরা আনছি যে না এইসব বেড়াই হোক, যাই হোক তাহলে যান, সবার প্রতি বিয়ে যান। আমার কোন বাগনি যারা আছে সবার প্রতি সালাম। তাই কথা রইল কোনটা, এই ভাই চায়ের না আনবেন না, নিজেরাই খেতে, যার মন চায় খাইব, না খাইলে নাই। কথা বলতেছি আমি হাইসা হাইসা, অ্যান্টিবায়োটিক কিন্তু ঠিকই দিতেছি, যে একটু জলেও আবার একটু মিষ্টির মজাও। হযরত বিল্লালের বুকে যখন পাথর চাপা দেয়, নাক দিয়ে রক্ত ঝরে, বিল্লালের মা বলে বিল্লাল জিপার মধ্যে খেজুর কথা দেয়, বিল্লাল এই নাম ছাইরা দেয়। বিল্লালের মা গো, এই নাম আমি ছাড়তে পারবো না, আমার নাকের মধ্যে বেহেশতের ঘেরান আছে। বর্তমানে অপারেশন করে মলম লাগাইয়া বুকটা 2 ভাগ করে ওপেন হার্ট সার্জারি করে তারপরের দিন সকালবেলা ডিম দিয়ে নাস্তা খায়। কেন? এটা মলম লাগাই দিলে ব্যথাটা পাওয়া যায় না। তাই আল্লাহ তাআলার বলো আমার বাড়ি করবেন বাড়ি সবাই কান্দু সবাই বাবাদের কেবলা যাদের শরীরের মধ্যে লাগাই দিছে অনেক কষ্ট নেই, তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। তুমি শুধু জবাব দিবা, এই যে শরীয়ত নবী লাঠি দিয়ে একটা দাগ দিল আর সোজা একটা দাগ দিল, যে কেউ যদি শরীয়ত করতে যাও তাহলে সোজা রাস্তায় যাও, কেউ যদি বাঁকা রাস্তায় যাইতে চাও তাহলে বাঁকা রাস্তায় যাও। আমি জানতে চাই শরীয়তের সহজ রাস্তাটা কি, এটার ব্যাখ্যাটাই চাই। আর বাঁকা রাস্তা, আপনারা আমার ভান্ডারির অনেক ভাই বেড়াতে রাস্তা আছেন না, ফকির গুহায় কেউ গেছেন? ফকির গুহা বারমাইল বন্দর শরীফ অনেকেই গেছে, ফেসবুকও দেখছেন, যেখানে 200 বছর আগে বাবাজান কেবলা সাধনা করছেন। আজও যদি কোনো গাড়ি, মোটরসাইকেল, নৌকা, জাহাজ, স্টিমার ওই জায়গায় যাইতে পারে না, হাইটা যাইতে হয়। তাও আবার হাইটাতে যাবেন এই সমান পানি, 2 দিকের পাহাড়, আপনার মাঝখান দিয়ে যাবে। তবে আমরা গরমের সময় গেছিলাম, পানিটা পায়ের মধ্যে লাগলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওখানে কোনো লোক নাই, 4টা কুকুর আছে, এই কুকুর এই সামনে নিয়ে যাইব। আজবতী ফকির গুহার লেখেন, আপনি ফেসবুকে দেখতে পারবেন। তা আমরা যে গেলাম, এমন এক জায়গার মধ্যে গেলাম, সেখান থেকে হাইটা গেলাম, কিন্তু পানি থাকে, যোগ থাকে, বিচ্ছু থাকে, শামুক থাকে, থাকে না, ওখানে কোন রকমের কোন ময়লা নাই, বিচ্ছু নাই, যোগ নাই, কিছু নেই, বালু মাটি। সেখানে গেলাম, আরো 500,000 বছর হয়েছে ওখানে গাড়ি যাইব, এই কোনো ব্যবস্থাই নেই। তাহলে আমার বাবা দাদিকে ওখানে সাধনা করছে, কঠিন কারে বা ইমন বাবা। সেখানে আমি যখন গেলাম, আমি ভাবছিলাম যে হয়তো বাবা জানের ভক্তবৃন্দ আছে, ছোট্ট একটা ঝুঁকি আছে, ওখানে বাবারে চা পানি জাল দিছে, আপনারা একটু সাইড, ওই যে আপনাদের পিছনে লোক, হয়তো বাবার সেবা যত্ন করছে। কিন্তু না, আমি যখন ওখানে গেলাম, গিয়া দেখি যেখানে বাবা জান কেবলা সাধনা করছে, ওখানে একটা জায়নামাজ ছাড়ার পাশে আরেকজন বসার সুযোগ নেই। কিন্তু 24 ঘন্টা পানি, ঝর্ণার পানি ঝরঝর ঝরঝরে পড়তেছে। যে জায়নামাজটা বিছানো, জায়নামাজটা ভিজা চুপচুপ হয়ে গেছে। এখানে খাইলো কেমনে, বইলো কেমনে, রাত কাটাইলো কেমনে, কিভাবে? আমি দেখে আমরা যারা যারা গেছি, কেউ যদি যায়
কারণ নবী যে হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করছে, আমি সেখানেও গেছি। আল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে পাহাড়ের উপরে পাথরের নিচে মা খাদিজা নিয়ে খাবার দিত। খাজা বাবা চিল্লা করছে, চিল্লারও আমি দেখছি। আমি তো বিশ্বের অনেক জায়গায় আল্লাহ মানে দিচ্ছে, কিন্তু বাবা জানি কেবল যেখানে সাধনা করছে কারো চোখের বাড়ি ধরে রাখতে পারবে। এই বর্তমানে যেমন মনে করেন ওই যে বেলুনগুলি, ওখানে একটা গুহা, এখন কারা যেন চঙ্গ বানাই দিচ্ছে, আগে চঙ্গ ছিল না। বাবা যেন মনে কেমনে উঠছে, একটা মানুষের বডি ঢুকলে ওখানে আর কিছু ঢুকানো যাবে না। ওখানে বসে তিনি সাধনা করছে, একটার মধ্যে উঠতে পারছি, আরেকটা পাশে গর্ত, ওইটার মধ্যে যাইতে পারি। আজকে মাইজবান্ডার শরীফ অনেকেই আছে, আমি দেখছি এক পিসাবে খাইতে বসে। তার ওখানে খাসির মাংস দেখছি, মুরগির মাংস দেখছি, কবুতরের মাংস দেখছি, মহিষের মাংস দেখছি, আজ মাছ দেখছি, বোয়াল মাছ দেখছি, রুই মাছ দেখছি, মাছের মাথা দেখছি। 20 থেকে 30 পদের খাওয়ান লই একলাই বসে, কমসে কম 40 থেকে 50,000 টাকার বাজার ওনারা রান্না করে দিছে। হয়তো উনি একটু খাইয়া সবারে দিব, কিন্তু বাবা জান কেবলা এই পাহাড়ের গর্তের মধ্যে আমার মনে একটু জাল দিয়া চা খাওয়া, ওখানে ওই সুযোগটা নাই। মাছ ভান্ডার কি এমনি হইছে? সেখানে অলি না অলির কারখানা। বাবা মালিক দরবেশ তাদের নামের ফুল ফুটছে। তারা দুনিয়া চাই নাই, তারা আখিরাত চেয়েছে, কিন্তু আজকে মালিক দরবেশ বাবার এখানে প্রেমের ফুল ফুটছে। আমার কদম মস্তান বাবা কখনো কখনো খালি থাকতো, কখনো কখনো গরমের মধ্যে 8-10টা 20টা জামা গায়ে দিত। তারা কামিয়াত হাসিল করছে। ইমন সরকার কষ্ট করে তারা দুনিয়ার তালাক দিয়ে দিছে। তারা হুটকলির জন্য, আনার আপেল নাশপাতির জন্য তারা দুনিয়ার তালাক দিয়া তারা খাঁটি করে তারা ভক্তকুলকে উদ্ধার করার জন্য দুনিয়ার কষ্ট করে গেছে। তাই ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা, তারাই তো আপন। আমরা 6 ভাই 3 বোন, মা ছিল, বাবা ছিল, কত আনন্দে দিন কাটাইছি। দেখতে দেখতে বাবা চলে গেল, আমাকে ছেড়ে। তারপরে দেখলাম মা আমাকে ছেড়ে চলে গেল। তারপরে দেখলাম আমার আপন ছোট ভাই রক্তের 3 নম্বর যে ও আমাকে ছেড়ে চলে গেল। দেখিতে দেখিতে আমার কাছের মানুষগুলি সব চলে গেল। পরকে আপন ভেবে তুই বেঁধেছিলে ঘর, দয়াল তোমার বড়ই আপন যে সবাই ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চলে যাবে, কিন্তু আমার মালিক করবেন বাবা আপনাকে ফেলে যাবে না। আমার মহিন বাবা বাবা জানি কেন 4 গুরু আপনাকে কখনো ফেলে যাবে না। যাদেরকে দেখতেছি কেউ তো আমার আপন না। যদি আপন হইতো তাহলে বাড়িতে গেলে ফোন আসে, লোকি ভাই মাতাল কবির আত্মাকজন সাহেব নাই, কালেকজন সাহেব নাই। আমার ওস্তাদ আবুল সরকারের ফোন আসলো, আবুল সরকার নাই, যা গান গায়ে দেশ বিদেশে ঘুরি, সে আমার নাই। তাহলে তারা কেউ আমার আপন না। আপন হইল আমার মালিক দরবেশ বাবা, আমার ভান্ডারি, তারা কখনো আপনাকে ভেবে যাবে না। আমি আর কোন চাই না দয়া, আমি আর চাই না মালিক দরবেশ বাবা, বাবা আমার যাইতে তোমার সঙ্গে নিও।
সরকার একটা কথা রেখে গেছে, আমি যদি চরণ ধরে বসে থাকি আমার বউ বাচ্চা বলো মাইয়া দেখবে কি? হাবিব আজমি নামে একটা লোক ছিল, সুদ খাইত, অনেক কঠিন সুদ খাইত। এক বাড়িতে গেছে যে আমার সুদের টাকা দাও, বলে নাই তো। রান্না হচ্ছে কি? বলে ঘরে একটা কুড়াল ছিল, এটা বিক্রি কইরা কিছু আটাই না আর একটা খাসির মাথাই না বোনা করছি, বাচ্চাগুলি খাবে। বলে লাভের টাকা দিতে পারো না, আবার খাসির মাংসের মাথা খাইবা? লাভের টাকা দাও, তা নইলে যে খাসির মাথাটা আমারে দিয়ে দাও। রান্না হইছে, বাচ্চাগুলি বাজারে গেছে, গোসল করতে গেছে, আইসা ওরা ক্ষুধার্ত খাবে, মুখের খাবারটা নিয়েছে। এইভাবে যে ধরছে না, একটা ভান্ড ধরছে, ওইটার মধ্যে খাসির মাথাটা চুলার থেকে ডাইটা লয়ে বসে। বাড়িতে এনে দেখে কি মাথার মাথা নাই, সব রক্ত হয়ে গেছে। কিরে আনলাম খাসির মাথা, সব রক্ত হয়ে গেল লাল। তখন ওর মনের মধ্যে ভাবলো যে বাচ্চাগুলি অনাহারে আছে, ওরা খাবে, সেই মুখের খাবারটা আমার সুদের লাভে মনে করে আমি খাসির মাথাটা লয়ে এলাম, ওরা তো মা খেয়ে থাকবো। আর আবার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আমি মনে হয় বড় পাপ করে ফেলাইলাম। কানের মধ্যে ধরে তোবা বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমি জীবনে সুদ খাবো না, আমি জন্মের মতো সুদ আজ থেকে ছেড়ে দিলাম। সুদের যে টাকা পয়সা ছিল, বাড়ি করছে, ঘর করছে, সম্পদ করছে, এগুলি সব গরিবে ছেড়ে দিয়ে দেয়। ঘরের বউ আর বাচ্চা কাচ্চারা কয় সব দিয়ে দিলেন আমরা খাবো। আমি একটা ভালো চাকরি পেয়েছি, আমি চাকরি করুক, 1 মাস পরে আমি বেতন পাবো। এই বেতনের টাকা মিলে তোমরা মজা করে খাইবা, আর 1 মাসের খাবার তোমাদের দিয়ে গেলাম। চাল ডাল আটা রুটি মাংস মাছ 1 মাসের জন্য দিয়া বাইরে গেছে। এখন বনে বনে ঘরে আল্লাহ আমার জীবনে এত বড় পাপ করলাম, মুখের আহার আমি কাইরে নিয়ে এলাম, আর সেই খাসির মাংস রক্ত হয়ে গেল গা। আল্লাহ আমার চেয়ে বড় পাপের কেউ না। আমি যেন সারাটা জীবন আমি তোমার ইবাদত করে যাইতে পারি। এদিক দিয়া 28 দিন 27 দিন 28 দিন 29 দিন হয়ে গেছে। বউরে তো পেয়েছে, আমি মালিকের চাকরি করি, আমি 1 মাস পরে বেতন পাবো, এরা তো গুলি খাইয়া ফেলাইছে। এখন আমি ঘরের বউ বাচ্চারে খাওয়াবো থেকে, রোজের মায়না রোজে চাই না, দিও দয়াল একবারে, চাকরি রাখি বা দয়াল আমার। আল্লাহ গো, আপনি তো জানেন আমি পৃথিবীর কারো চাকরি করি না, আমি একমাত্র আপনার চাকরি করি, আপনার নামে ডিউটি করি। 30 দিন যাওয়ার পরে যদি আমি বেতন না পাই, তাহলে আমার বউ বাচ্চা আমার বলবে মৃত্যু। 30 দিন যখন হয়ে গেছে, আর এদিকে আল্লাহ ফেরেশতা দিয়া বাজার করাইয়া চাল ডাল মাংস মাছ তরি তরকারি ঠেলা গাড়ি বইলে বাই করে যখন বাড়িতে গেছে, মুরব্বী আসতে যখন বাড়িতে গেছে, বাড়িওয়ালি জায়গায় এগিয়ে কে বানাইছে? ওই আপনার স্বামী যেই মালিকের চাকরি করে, এই মালিকের বেতন দিয়ে বাজার করে বাই করে। আর ওই যে 30 দিন হয়ে গেছে, ভাবে আমি তো বাড়িতে ওয়াদা করছি 30 দিন পরে বেতন পাবো, এদের কাছে গিয়া ক্ষমা চাই, আমি কোনো চাকরি করি না, আল্লাহর নাম জপি। বাড়িতে গেছে, বাড়িওয়ালি বাচ্চা কাচ্চা দৌড়ায় গিয়া জড়ায় ধরছে। এখন ভালো করছেন, সুদটা ছেড়ে দিচ্ছেন, আপনার ভালো একজন মালিকের চাকরি করেন, জানেন আপনার মালিকে এত বাজার বাড়িতে বানাইছে, আমরা 2 মাস খাইলেও খাইছে শুনবো না। আমি বুঝলি কয় আমার মালিক কবে বাজার বানাইছে? কয় আজকে। কয় কি কইছে? কয় যারা বাজার দিয়ে এসে তারা বলছে
আমার স্বামী যেই মালিকের চাকরি করে মালিকের বেতন দিয়ে বাজার করে বাইক করে দিছে পানি চাই না জমিনের মধ্যে স্বপ্ন দিয়ে পাওলা। আমি তো পৃথিবীর কারণ চাকরি করি না, আমি তো আপনার চাকরি করি। আমার বাড়িতে যত বাজার বাড়াই দিচ্ছেন আমি বিশ্বাস করি আপনার ফেরেশতা ছাড়া আর কেউ না। এমন সরকার বাবা রে, গুরুর চরণে যদি সবকিছু সঁপে দাও, গুরু রূপে স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা উসিলার মাধ্যমে আপনার সংসার চালাই দিবে, আপনি বুঝতে পারবেন না। খাবারের সময় হইলে আল্লাহর তরফ থেকে তার বাড়িতে রুটি বানাই দিতে খাজা বাবা দরবারে গেছেন নাকি? খাজা বাবা 2 রাকাত নামাজ পড়া আজকে 20,000 টাকা লাগবে। খানকা ঘরে পাগল ফকির খাইবো, তিনি যায় নামাজের পিছে হাত দিলে 20,000 টাকা করতো। আজকে 50,000 লাগবে। খাজা বাবা যায় নামাজের নিজে হাত দিলে 50,000। আমার ওস্তাদে গান লেখছে না, আমার খাজা বাবার যায় নামাজের পিছে, খাজা বাবার যায় নামাজের পিছে, মনে করি আল্লাহ বানায়া দে, মনে করি আল্লাহ বানায়া দে। এমন সরকার আমার মালিক দরবেশের চরণে, আমার খাজা বাবার চরণে, আমার ভান্ডারির চরণে যে সম্পদ আমার আল্লাহ দিয়ে দিছে, যদি এই সম্পদের প্রতি বিশ্বাস থাকতো তাহলে সুরের করে সুরেরা আরেকজনের সম্পদ নিয়ে আপনাদের এবং আমার বিয়ে যা আরো অনেক